ধানের খড়, গমের ভুসি, কাঠের গুঁড়া খুব ভালোভাবে মেশাতে হবে। এরপর চুন মিশ্রিত পানি এমনভাবে মেশাতে হবে যাতে হাতে নিয়ে চাপ দিলে ভেজা ভেজা অনুভূত হবে, কিন্তু টপটপিয়ে পানি পড়বে না। অর্থাৎ 70% আর্দ্রতা বজায় রাখতে হবে। মিশ্রিত উপাদানগুলো পিপি ব্যাগে খুব সুন্দর করে ভরতে হবে। প্যাকেটগুলো টাইট করার জন্য নেক এবং রাবার ব্যবহার করতে হবে। স্পঞ্জ প্যাকেট তৈরি হয়ে গেলে মুখে ক্যাপ লাগিয়ে দিতে হবে। এরপর স্পঞ্জ প্যাকেটগুলোকে জীবাণুমুক্ত করতে হবে। আমরা সাধারণত ড্রাম পদ্ধতিতে জীবাণুমুক্ত করে থাকি। ড্রাম পদ্ধতিতে জীবাণুমুক্ত করতে হলে কমপক্ষে 4 থেকে 5 ঘন্টা জাল দিতে হবে। এরপর প্যাকেটগুলো ঠান্ডা হলে মাদার ট্রান্সফার করতে হবে। খুব সুন্দরভাবে স্পঞ্জ প্যাকেটের মুখ খুলে সেখানে মাদার ট্রান্সফার করে পুনরায় প্যাকেটটি বেঁধে দিতে হবে এবং মুখে তুলা লাগিয়ে দিতে হবে। স্পঞ্জ প্যাকেটগুলো একটি ঘরে রেখে দিলে 30 থেকে 45 দিনের মধ্যে পুরো প্যাকেট মাইসেলিয়াম ভর্তি হয়ে যাবে। এরপর প্যাকেটগুলো কেটে সিকা পদ্ধতিতে অথবা র্যাকে রেখে দিলে মাশরুম বের হবে।